ভাবুন তো, ঠিক রাত 12টা, চারপাশে নীরবতা। হঠাৎ আপনার ফোনে আসে একটি অজানা নাম্বার থেকে কল। আপনি কলটি রিসিভ করলেন, আর ওপাশ থেকে ভেসে এলে এমন একটি কণ্ঠ যে মানুষটি অনেক আগেই মারা গেছে। আজকের গল্প, মধ্যরাতে শেষ ফোন কল। চট্টগ্রামের এক ভয়ঙ্কর সত্য ঘটনা, যা শোনার পর হয়তো আজ রাতে আপনিও একা ঘুমাতে পারবেন না। চট্টগ্রাম বিভাগের এক ছোট নির্জন গ্রাম, নাম কালাপাহাড়। গ্রামটা দিনের বেলা স্বাভাবিক থাকলেও রাতে নামলেই যেন এক অদ্ভুত নীরবতা চারিদিকে ছড়িয়ে পড়ে। রাত প্রায় 12টা। রাহাত নামে এক যুবক শহর থেকে তার গ্রামের বাড়িতে ফিরেছে কয়েকদিনের জন্য। সেদিন রাতে সে একা তার ঘরে বসে মোবাইল চালাচ্ছিল। হঠাৎ তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে। প্রথমে সে ধরতে চায়নি, কিন্তু কলটা বারবার আসতে থাকে। অবশেষে সে কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর খুব নিচু কাঁপা কণ্ঠে একটা মেয়ের আওয়াজ। তুমি আমাকে ভুলে গেছো? রাহাত অবাক হয়ে যায়। সে চিনতে পারে না কণ্ঠটা। আপনি কে? আমি সুমাইয়া। তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। রাহাতের শরীর ঠান্ডা হয়ে যায়। সুমাইয়া ছিল তার স্কুল জীবনের এক বান্ধবী, কিন্তু সে তো 5 বছর আগে মারা গেছে। রাহাত তাড়াতাড়ি কল কেটে দেয়, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফোন বেজে ওঠে, একই নাম্বারে। এবার ভয় পেয়েও সে রিসিভ করে। কেন কেটে দিলে? আমি তো এখনো তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। রাহাতের বুক ধড়ফড় করতে থাকে। ধীরে ধীরে সে জানলার দিকে তাকায়। জানলার বাইরে অন্ধকারের মধ্যে সাদা কাপড় পরা একটা ছায়া দাঁড়িয়ে চুলগুলো মুখ ঢেকে রেখেছে। হঠাৎ ফোনের ভিতর থেকে আবার সেই কণ্ঠ, দেখছো আমাকে? রাহাত চিৎকার করে ওঠে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার ফোনটা নিজে থেকে স্পিকার হয়ে যায়। আজ তোমাকে নিয়ে যাব, যেভাবে তুমি আমাকে একা রেখে গিয়েছিলে। হঠাৎ জানলার কাছে জোরে একটা আঘাত, ঠক ঠক ঠক। রাহাত দৌড়ে দরজা খুলে বাইরে যেতে চায়, কিন্তু দরজার ভিতর থেকে লক হয়ে গেছে। ফোনটা ধীরে ধীরে গরম হতে থাকে। স্ক্রিনে ভেসে ওঠে লাস্ট কল। পরদিন